আরও কই আপনারা বিদেশ গেছেন, দোয়া করি সুস্থ থাকেন, ভালো থাকেন। এটা কোনো ভুল বুঝছেন না। 13 টাকা কামাই করলে 3টিয়া দেশও দিবেন, আর 10টা টিয়া ওই আপনার পকেটে বইরে থেকে দিবেন। এটা আপনার পুঁজি। নাইলে শেষকালে রাস্তায় রাস্তায় মানুষ তো না খালি কষ্টের কথা কয়ে যাওয়া। এই সব কথা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ বললে বিশ্বাস করব? 7 বছর বিদেশ করলাম, 50,000 টাকা খুঁজছি পরিবারের, দিতে পারে নাই, দিতে পারে নাই। সবাই কয় আঙতে কোনো টেয়া নাই। তো 7 বছর কাম করিয়া টেয়া কাটতে দিলাম। কি করছি বুঝছেন? জীবনের প্রথম ভুল একটা করছি, নিজের নামে অ্যাকাউন্ট না করে অ্যাকাউন্ট করছি পরিবারের লোকের নামে। এটা হইছে আমার জীবনের চরম একটা ভুল। দ্বিতীয় ভুল করছি, নিজের বউরে বিশ্বাস না করিয়া। যদি বউরে বিশ্বাস করতাম তাহলে কিছু না কিছু টেয়া আমার ব্যাংকে থাকে। তৃতীয় ভুল করছি, আমার ছোট ভাইয়েও ফার্মও করিয়া। বিদেশ গিয়া ছোট ভাইয়েরা যে বাংলা কথা কইছে, হাগর কথা মায়া বইছে, হাগর টেয়া হাওলাত দিছিলাম। আমার ছোট ডাই মেজরডাই কইছে, ভাই 5 লাখ টেয়া হইলে ছোটখাটো একটা ব্যবসা করতাম থ্রি বিজে। হ্যাঁ, 2 ভাইয়ের কথা শুনিয়া হ্যাঁ করে টেয়া দিছি। আজকে মনে করেন যে অবস্থা কাহিল কাহিল হয়ে গেছে। এখন মনে করেন যে হ্যাঁ করতে না, উল্টে টেয়া খুঁজছি পরে কয় তোরা কি টেয়া দিব? তুই বিদের জাজবালা বাপের সম্পত্তি বেচে গেছস না, আমরা হেন সম্পত্তি পাই না, তো কি লাভ হইল? তো এইটুকু কইলাম আর কি, যে তো হ্যাঁ গো ফার্ম অফ হইয়া ভুলটা করলাম। অনে আলা হ্যাঁ বাইছি না, কয় তোর মতো বায়াঙ্গ লাগতো না, আঙ্গ কাম আমরা করিয়ে গেছি। কি বেইমানি করলো। তারপরে আমার বোন বিয়ে দিছে, বইনে হওয়া করে কাইন্দা আমার তেনে 2 লাখ টাকা নিল, যে ভাইয়া আপনি দেশ আইলে আপনার টিয়া মেরে দিয়ে দেব। বোনের থেকে টিয়া খুঁজছি ভরে, বইন ডায়লগ একটা হই, তুই দে গেছ বাপের সম্পত্তি বেচে গেছ না, তোর তোর কি এটা দিব, তুই টিয়া ভানা না। এখন বলা বোনের জামাই কইছে, দাদা ব্যবসাটা করি, ব্যবসাটা করলে লাভ হইলে তো আমরাও কিছু পাইবেন। অনেক বোনের জামাইতে কইছি, বলে বোনের জামাই কয় এটা আমি কি জানি, আপনাকে ভাই বোনের ব্যাপার স্যাপার। আমার বোনের জামাই কয় আমি কি জানি, এটা আপনাকে ভাই বোনের ব্যাপার স্যাপার। তো এইটাই কইলাম আর কি, যে বিদেশ গিয়া জীবনের ভুল করছি পরিবারের কথা শুনিয়া। যদি কারো কথা না শুনতাম তাইলে আজকে আমার এই কষ্ট করণ লাগে না। বিদেশ যাইবেলা আনিসকার ঘর, মিজান কার ঘর, শহীদুরের ঘর, হাজি আনলক কার ঘর মিটিনে কাম করে গেছি। মানে আবার বিদেশ তা নাইয়া এই হ্যান্ডেলই মারণ লাগবে। তো এইটাই কইলাম আর কি, যে 6 বছর বিদেশ করে পরিবারের লোকেরা 50,000 টাকা দিতারা না, কারে খাওয়াইলাম কারে দিলাম। এইসব কথা কইলে কয় হাই কাহিনী আর কত কইব। এই কাহিনী কোয়ার উদ্দেশ্য হইল এটা সতর্ক করে দিই আমার বাইরা যারা বিদেশ চায়েন, নিজের নিজের চিন্তা নিজে করলে সবচাইতে ভালো হইব। যদি দেশের মানুষ লেগে চিন্তা ভাবনা করেন তাহলে আমরা দেশ আইয়া থাল লয়ে ভিক্ষা করে খাওয়ান লাগবো। এটা কিন্তু গ্যারান্টি। কি কইছি কথা বুঝছেন? এটা কিন্তু গ্যারান্টি। তো অনেক অনেক লোকেরা আছে যারা বিদেশ গেছেন, আপনারা আপনাকে হুঞ্জি বানায় আইবেন। যদি না বানায় আইয়েন তাহলে কিন্তু জীবনে কষ্ট করবেন। কি কইছি বুঝছেন? দেশ সহ পরিবারের আশায় আইলে কিচ্ছু পাইতেন না। বাপ কোন, মা কোন, ভাই কোন, বোন কোন, যা কিছুই কোন, কিচ্ছু পাইতেন না। কারণ আপনার হুঞ্জিটা আপনি জোগায় আসতে হইব ভাই। যদি না জোগান তাহলে ভাই দেশ আইসা ভাই কষ্টই করুন লাগবে। কেউ আপনারে 2 সের না দিয়ে ভাই সাহায্য করতে।
কথাটা যদি ভাই সঠিক হয়ে থাকে তাহলে ভাই আমি আবার